Hello student, I am Shongita Gurkai, Assistant Professor of Swami Vivekananda Institute of Science and Technology. আর আজকে আমি তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা তোমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য খুবই কাজে লাগে, তো সেটা নিয়ে একটু ডিসকাস করব যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী, কোনগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলবো বা পার্শিয়াল কাকে বলবো, দুটোর মধ্যে ডিফারেন্স কী, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কিভাবে বের করব, ডিগ্রি কিভাবে বের করব, এগুলো আমি তোমার সাথে আজ ডিসকাস করব। তো স্টার্ট করছি। নাও ফার্স্টে আমি যেটা বলবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি। ওকে, তো কি বলছে, এনি রিলেশন বিটুইন অ্যান independent variable x and a dependent variable y and one or more of the derived function is called an ordinary differential equation. ওকে, এখানে দেখো একটা জিনিস বলছে, independent variable x and dependent variable y। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফর এক্সাম্পল সাপোজ আমি লিখছি dy dx equal to x plus 1 or dy dx equal to x plus x square y, suppose. So dy dx equal to x plus 1, this is an ordinary differential equation. Here যে ভেরিয়েবলটা ডিনোমিনেটরে আছে সেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে এক্স আর ওয়াইটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন এক্সটা ইন্ডিপেন্ডেন্ট আর কেন ওয়াইটা ডিপেন্ডেন্ট? বিকজ আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ডি ওয়াই ডিএক্স মানে কি? ডিডি এক্স অফ ওয়াই। ডিওয়াই ডিএক্স মিনস হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই। এই যে ডিডি এক্স কথাটা লিখলাম, ডিডি এক্স, দিস ইজ মিনস ডেরিভেটিভ। এটা মানে হচ্ছে আমি ওয়াইকে ডেরিভেটিভ করছি, কার রেসপেক্টে করছি? এক্সের রেসপেক্টে করছি। যার রেসপেক্টে ডেরিভেটিভ করব সেই ভেরিয়েবলটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যাকে ডেরিভেটিভ করছি সে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সিম্পল ব্যাপার, যেহেতু আমি ওয়াইকে ডেরিভেটিভ করছি তার জন্য ওয়াই এক্সের ওপর ডিপেন্ড করে আছে, কারণ এক্সের রেসপেক্টে আমি ওয়াইকে ডেরিভেটিভ করছি, তাই ওয়াইটা ডিপেন্ডেন্ট হয়ে গেল, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তার মানে যে ভেরিয়েবলটা দিয়ে আমি ডেরিভেটিভ করছি সে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাকে ডেরিভেটিভ করছি সে সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তো এখানে ডিওয়াই ডিএক্স, এই যে ডিওয়াই ডিএক্স কথাটা লিখলাম, এটা একটা ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। কেন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এটা আমি একটু পরে ডিসকাস করছি। আচ্ছা, তাহলে ব্যাপারটা বোঝা গেল, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ডিওয়াই ডিএক্স টার্ম থাকতে পারে বা এর অন্য অর্ডার থাকতে পারে। এই ভেরিয়েবলগুলোর মধ্যে যেটা নিচে থাকবে সেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা উপরে থাকবে ডিনোমিনেটারে সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আচ্ছা, নাও এবার দেখা যাক যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স কি। আচ্ছা, অর্ডিনারি কখন হয়? যখন আমি ডি ডি এক্স লিখি, তার মানে আমি লিখছি ডি ওয়াই ডি এক্স। ডি কথাটা লিখছি মানে আমি অর্ডিনারি ডেরিভেটিভ করছি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, দিস ইজ অর্ডিনারি ডেরিভেটিভ। বাট যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি, পার্শিয়ালে আমি লিখব ডেল ডেল এক্স, তখন আর ডি লিখছি না, এটা হয়ে যাচ্ছে পার্শিয়াল। আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্স কি? যখন আমি অর্ডিনারি ডেরিভেটিভ করছি তখন এক্স আর ওয়াই বোথ আর ভেরিয়েবল। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ ওয়াই ইকুয়াল টু, বা সাপোজ আমি লিখছি ওয়াই প্লাস এক্স স্কোয়ার
equal to 0. Suppose this is an equation, এটাকে আমি both side x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, x এর রেসপেক্টে, তাহলে y কে যদি আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি আমি dy dx পাবো, প্লাস x কে যদি ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে আমি 2x পাবো। ওকে, আচ্ছা, কিন্তু যদি আমি পার্শিয়াল করি সেম ভ্যালুটার y প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে যদি আমি x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমি yটাকে কনস্ট্যান্ট ধরতে হবে। দিস ইজ দ্য ডিফারেন্স। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বোথ আর ভেরিয়েবল, এক্সও ভেরিয়েবল ওয়াইও ভেরিয়েবল, মানে ওয়াইকেও ডেরিভেটিভ করছি এক্সকেও ডেরিভেটিভ করছি, কিন্তু যখন সেটা পার্শিয়াল হয়ে যাবে তখন কিন্তু একটা রেসপেক্টে ডেরিভেটিভ করলে, মানে যদি আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি অন্য ভেরিয়েবলটা কনস্ট্যান্ট ধরবো, তার মানে হিয়ার ওয়াই ইজ কনস্ট্যান্ট, সো ডেরিভেটিভ করলে আমি ফার্স্ট পোর্শনটা 0 পাচ্ছি, সেকেন্ড পোর্শনটা 2x পাচ্ছি। তার মানে অর্ডিনারি আর পার্শিয়ালের মধ্যে ডিফারেন্স হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়ান ভেরিয়েবল, দ্যাট মিনস দ্য আদার ভেরিয়েবল ইজ কনস্ট্যান্ট, কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভ করার ক্ষেত্রে বোথ আর ভেরিয়েবলস, দিস ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, যদি আমি আর একটা এক্সাম্পল ধরি, সাপোজ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স কিউব ইকুয়াল টু 0, একে যদি আমি বোথ সাইড ডেরিভেটিভ করি তাহলে অর্ডিনারি ডেরিভেটিভে কি হবে, এটাকে আমি ইউ ধরবো, যেহেতু প্রোডাক্ট আছে প্রোডাক্টের ডেরিভেটিভ আমি জানি ইউ ভি ধরে করতে হয়, একটার রেসপেক্টে একটাকে ফিক্স রেখে অন্যটাকে ডেরিভেটিভ করব, অন্যটাকে ফিক্স রেখে আরেকটাকে ডেরিভেটিভ করব, এভাবে করতে হয়। তাহলে আমি ধরছি লেট ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার আর ভি ইকুয়াল টু ইউ, তাহলে আমি এটা পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ভি মানে ওয়াই ইন্টু ইউ এর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x এরকম হবে, প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, এরকম হবে আমার ডেরিভেটিভটা অর্ডিনারি। কিন্তু যদি এটাকে আমি পার্শিয়াল করতে চাই তাহলে হবে এক্স স্কোয়ার, এখানে কিন্তু আমার ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, যদি আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে ওয়াই যেমন আছে থাকবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস 3x স্কোয়ার, এরকম হবে ডেরিভেটিভ যদি এটা উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করি। এটাও আমি করছি উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছি, কিন্তু এখানে এক্স আর ওয়াই বোথ আর ভেরিয়েবলস হচ্ছে, তাই ওয়াই এর জন্য ডেরিভেটিভ আমার ডিওয়াই ডিএক্স হচ্ছে, কিন্তু সিন্স এখানটায় পার্শিয়াল করছি, এটা যদি পার্শিয়াল করি তাহলে কিন্তু ওয়াই ইজ কনস্ট্যান্ট। আবার যদি আমি উইথ রেসপেক্ট টু ওয়াই করি ডেরিভেটিভটা তাহলে কিন্তু এক্স কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন ডেরিভেটিভটা কি হবে, এক্স স্কোয়ারটাকে কনস্ট্যান্ট ধরবো, ওয়াই ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে 1 প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ 0, সিন্স এক্স কনস্ট্যান্ট, এটাই হবে ডেরিভেটিভ। ওকে, তো এভাবে আমি পার্শিয়াল আর অর্ডিনারির মধ্যে তফাৎ করতে পারি। আচ্ছা, তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন জেনারেল আমি বলতে পারি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে কি কি থাকবে, ফাংশন অফ এক্স থাকছে, ওয়াই থাকছে, ডিওয়াই ডিএক্স টার্ম থাকছে, বা এর পরের অর্ডার ডি টু ওয়াই ডিএক্স টু থাকছে, এরকম ডট 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 করে ডি এন ওয়াই বাই ডি এক্স টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ফর্ম অফ অ্যান অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে ভেরিয়েবলস ইনভলভ থাকছে আর ডেরিভেটিভগুলি থাকছে, হায়ার অর্ডারের মধ্যে থাকছে। ওকে, নেক্সট এবার আমি দেখি যে অর্ডারের ডিগ্রি কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আচ্ছা, দেখো, the order or degree of a differential equation. The order of a differential equation is the order of the highest order derivative involved in the equation. The order of a differential equation is the order of the highest order derivative involved in the equation. তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে অনেকগুলো অর্ডারের ডেরিভেটিভ থাকতে পারে। ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ডিওয়াই ডিএক্সও আছে, ডি টু ওয়াই ডিএক্স টুও আছে, ডিএক্স টু ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রিও আছে, অনেকগুলো অর্ডার থাকতে পারে হায়ার অর্ডার। তার মধ্যে যেটা সব থেকে বেশি অর্ডার প্রেজেন্ট থাকবে
তার যে অর্ডারটা সেটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। এই তিনটের মধ্যে সব থেকে বেশি অর্ডার হচ্ছে থার্ড অর্ডার 3। তাহলে এটা যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের আকারে থাকে তাহলে এখানে 3 হবে তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার। তাহলে অর্ডার অফ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য অর্ডার অফ দ্য হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভড ইন দ্য ইকুয়েশন। ওকে, নেক্সট হচ্ছে ডিগ্রি। Degree of a differential equation is the power of the highest order derivative involved in the equation after it has been made rational and integral as far as derivatives are concerned. আচ্ছা, এই কথাটার মানে কি? তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি সেটাই হবে যেটা ইকুয়েশনের যেটা হাইয়েস্ট অর্ডার আমি পাচ্ছি তার যে পাওয়ারটা বা তার যে ডিগ্রিটা সেটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা একটা সুন্দর ফর্মে নিয়ে আসবো আগে, তারপর তার ডিগ্রি আমি তৈরি করব। যেমন আমি যদি দুটো এক্সাম্পল নিই, সাপোজ এক্সাম্পল নাম্বার 1, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি আমার ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এখানে দেখো ডিওয়াই ডিএক্স টার্মও প্রেজেন্ট আছে, ডিএক্স ডিওয়াই টার্মও প্রেজেন্ট আছে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মধ্যে কিন্তু ডিওয়াই ডিএক্স আছে, ডিএক্স ডিওয়াই আছে। এটা কিন্তু আমি এই দুটোকে নিয়ে কিন্তু আমি এগোতে পারবো না। আমার প্রথমে এটাকে আগে একটা সিম্পলিফাই করে একটা সুন্দর একটা ফর্মে আনতে হবে, তারপরে এর অর্ডার বা ডিগ্রি আমরা নির্ণয় করব। আচ্ছা, প্রথমে আমি বলি যে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটা বলেই দিয়েছি। এর মধ্যে ভেরিয়েবলস থাকছে এক্স আর ওয়াই, আর ডেরিভেটিভগুলো থাকছে ডিওয়াই ডিএক্স থাকতে পারে, ডি টু ওয়াই ডিএক্স টু থাকতে পারে, এরকম পরপর। কিন্তু ডিওয়াই ডিএক্স ডিএক্স ডিওয়াই একসাথে নিয়ে আমি কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে অর্ডার বা ডিগ্রি বের করতে এগোতে পারছি না। তো তার জন্য কি করতে হবে, ডিএক্স ডিওয়াই বা যে কোনো একটাতে নিয়ে যাব দুটোর মধ্যে। তো আমি কাজ করি, একটা ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্সটা রাখছি, প্লাস সি ইন্টু ডিএক্স ডিওয়াই মানে কি 1/ডিওয়াই ডিএক্স করে দিচ্ছি, করতেই পারি। তো এবার আমি এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস সি। দেখো এটা একটা সুন্দর ফর্মে চলে এলো। তাহলে এর আমি যদি অর্ডার বলি, এখানটায় শুধুমাত্র একটা অর্ডারেরই ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিওয়াই ডিএক্স। তো অর্ডার 1 হচ্ছে। আর ডিগ্রি যদি বের করতে বলি, এর যে হায়েস্ট পাওয়ারটা আছে, এখানে পাওয়ার 1 আর এখানে পাওয়ার 2, হায়েস্ট পাওয়ার 2, তাহলে সেটাই তার ডিগ্রি হবে। তো ডিগ্রি বের করার আগে সবসময় আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আগে একটু ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে নিতে হবে, তারপর সেটার অর্ডার বা ডিগ্রি আমরা বের করব। আচ্ছা, সেকেন্ডলি যদি আমি এই এক্সাম্পলটা নিই, তাহলে দেখো এখানটায় পাওয়ার একটা 3/2 একটা র্যাশনাল পাওয়ার আছে, এটাকে কিন্তু নিয়ে আমি চলতে পারবো না, সরি। তো এটাকে আমার একটু চেঞ্জ করতে হবে, একটু ইন্টিজার টাইপ কিছু পাওয়ার র্যাশনালগুলোকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমি কি করব, আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু আমি এই ব্যাপারটাকে র্যাশনাল মানে কি p/q ফর্ম, এই যে 3/2 মানে ফ্র্যাকশন ফর্ম থাকলেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে সেটাকে আমার কিন্তু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ইন্টিজার ফর্ম বা এক্স্যাক্ট ভ্যালু আনতে হবে, তারপর আমি তার ডিগ্রি বা অর্ডার কিন্তু ফাইন্ড আউট করব। সবসময় বলছি ফ্র্যাকশনাল ফর্ম থাকলে অলওয়েজ ট্রাই টু চেঞ্জ দিস। তো যদি আমি 3/2 এর সাথে বোথ সাইড 2 মাল্টিপ্লাই করি মানে স্কোয়ার করি, তাহলে কিন্তু দেখো এই র্যাশনাল ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্কোয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে 2 2 ক্যান্সেল, দ্যাট ইজ 1 প্লাস d2y বাই dx2 হোল কিউব ইকুয়াল টু a ইন্টু d2y বাই dx2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এই আমার একটা সিম্পল ফর্মে চলে এলো। এবার আমি এর অর্ডার বা ডিগ্রি আমি ফাইন্ড আউট করব। আচ্ছা, তাহলে অর্ডার কি হবে, যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দুটো ক্ষেত্রেই প্রেজেন্ট আছে, তাহলে অর্ডার আমার 2 হলো। আচ্ছা, ডিগ্রি কত হবে, অর্ডার যেটার আমি নিয়েছি তার যে হায়েস্ট পাওয়ারটা আছে, এখানে পাওয়ার 3 আর এখানে 2, হায়েস্ট পাওয়ার 3, তো ডিগ্রি ইজ ইকুয়াল টু 3। তাহলে এভাবেই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বা ডিগ্রি ফাইন্ড আউট করব। প্রথমে সেটাকে একটু সিম্পলিফাই করে নেব, যদি কোনো ফ্র্যাকশন পাওয়ার থাকে সেগুলোকে চেঞ্জ করে নেব, তারপরে সেটার যেখানে হায়েস্ট অর্ডার যেটা প্রেজেন্ট থাকবে সেটাই তার অর্ডার হবে, আর তার যে পাওয়ারটা থাকবে সেটাই তার
ডিগ্রি হবে। ওই জন্য এখানে কথাটা বলেছে যে আফটার ইট হ্যাজ বিন মেড র্যাশনাল অর ইন্টিগ্রাল অ্যাজ ফার অ্যাজ ডেরিভেটিভস আর কনসার্ন। তাহলে প্রথমে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়ার পরে সেটাকে প্রথমে সিম্পলিফাই করব, তারপরে তার অর্ডার আর ডিগ্রি এভাবে বের করব। আই হোপ তোমরা এইভাবে অর্ডার বা ডিগ্রি বের করতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ।